কে কান্না করে, কিসের আওয়াজ? নবী বলেন আমি তাকায় দেখি আমার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষে নবী বললেন আবু বকর নামাজের ভেতরে দাঁড়াইয়া কেন কাঁদেন? আবু বকর বলে পয়গম্বর হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। বলে কেমনে মনে পড়ে গেল? আবু বকর বলেন পয়গম্বর নামাজে দাঁড়াইয়া কোরআনে হাকিমের ওই আয়াত আমি বারবার পড়তেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী কয় এটা তো খুশির কথা, কাঁদলেন কেন? আল্লাহ মুমিনের জান মাল নিয়েছেন, বিনিময় মুমিনের জান্নাত দিয়েছে। এটা খুশির কথা না? খুশির কথা না? আবু বকর কাঁদে। আবু বকরের এত দাম কেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুসংবাদ আমার নবীর জন্য, দলে 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 বিধর্মীরা কালেমার পতাকা তলে ঢুকতেছে, খুশির খবর। সাহাবায়ে কেরামের মনে আনন্দ, কিন্তু আবু বকরের চোখে পানি। আবু বকর খুশির আওয়াজ পেয়ে কেন কাঁদো? আবু বকর বলে আমি কাঁদতেছি ইজা যা সূরা দিয়া আমার আল্লাহ আনন্দের খবর দিয়া ইশারা দিছে মদিনার নবী আর জমিনে থাকবে না। এই জন্য আবু বকর আল্লাহর কাছে এত দামি। মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম যুদ্ধে যাব, দান করো, দান করো, প্রাণ পুরে দান করো। আবু বকর মনে মনে খুশি, দান করবেন। ওমরের মনটা আনন্দিত, আজকে এত বেশি পরিমাণ দান করবেন, নবীর দোয়াটা আলাদা হয়ে যাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আনন্দে বাড়ি যায়, আমি বেশি দান করব, নবীর দোয়াটা আলাদা হয়ে যাব। হযরত আলীও দান করবেন, মনে খুশি আমি আজকে বেশি দোয়া পাবো। আবু বকরের ভয়, আমার তেমন সম্পদ নাই, আমি কেমনে নবীর সামনে দাঁড়াবো? সবাই যার যার সাধ্য মতো সম্পদ দিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। ওমর দান করলেন, উসমান দান করলেন, আলী দান করলেন, আবু বকর দান করলেন। নবী বললেন আলী কি পরিমাণ দান করলেন? নবী এই পরিমাণ, উসমান এই পরিমাণ, ওমর অর্ধেক দিয়ে দিলাম। আমার নবী বলেন আবু বকর আপনি কেন? নবী বলেন কোনো পরিমাণ নাই, আমার ঘরে আমি ঝাড়ু দিয়া যা পেয়েছি সব আমি আপনার কাছে দিলাম। আপনি নবী ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আমি আবু বকরের কেউ নাই। আবু বকর এই কথা বলতে সাহাবী ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত। এত পরিমাণ সম্পদ দিয়েও বুঝি নবীর কলিজার দোয়াটা পাইলাম না। আবু বকর বুঝি নিয়ে গেল, নবীও পেরেশান। এই পরিমাণ ত্যাগ আবু বকর করেছে, এটা কেমন করে সম্ভব? নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমার নবীর কানে ডাক দিয়ে কয় পয়গম্বর আপনাকে আল্লাহ সালাম জানায়, আজও জানাইছেন, তবে আজকে আলাদা করে আমার আল্লাহ আবু বকরেরও সালাম দিয়েছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর জিবরাইল বলে নবী জানতে চেয়েছেন আবু বকর
তোমার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর শুনছেন নি, আপনার কপালের দরজা খুলে গেছে। আজ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি মনের কি হালাত। আবু বকর হাউমাউ করে কান্না শুরু করলেন, নবী ও পয়গম্বর, আমি আবু বকরের মনের কি ভেদ বলবো? আমি ছিলাম মক্কা নগরীতে এক জাহান্নামের আসামি। কে জানতো চিন্তা আমি আবু বকরকে? আজ আপনার সোহবতে আসার পর আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছেন, এর থেকে পাওয়ার আর আবার কিছুই নাই রে নবী। কে সে আবু বকর? সারাটা রাত যদি শুধু আবু বকরের ঘটনা বলি শেষ করা যাবে না রে বাবা। জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। নবীর জীবনে দুইটা সফর হয়েছে, একটা আনন্দের আর একটা কান্না। এক সফর আসমানে আর এক সফর জমিনের ভেতরে। আবু বকর জমিনের সফরের সাথে আবু বকর মায়ার নবী হিজরতের রাতে ঘর থেকে বের হইয়া ডাইরেক্ট আবু বকরের ঘরে গিয়া দাঁড়ায় সালাম দিলেন। আস্তে করে দেওয়া মাত্র দরজা খুলে গেল। আবু বকর দরজা খুলে দিলেন, সালাম দিলেন। নবী আশ্চর্য হয়ে বললেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিয়েছেন হিজরতের পথে আমি আপনার সঙ্গী হব। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি না কেন রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, কানটা লাগায় অপেক্ষায় থাকি কখন মদিনাওয়ালা নবী আমাকে এসে ডাক দিবে, আমি রসুলের সাথে 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 বের হয়ে যাব মদিনার পথে। মায়ার নবী বলেন, এমন ত্যাগ কি মানুষের দ্বারা করা সম্ভব? ওই আবু বকর জান্নাতের টিকিট পেয়ে কাঁদতেছেন। আমার নবী বলেন, খুশির কথা, জান্নাত আল্লাহ দিয়েছেন, জান মাল কিনে নিয়েছেন, এত খুশির কথা শুনে কাঁদবেন কেন? আবু বকর বলে, নবী আপনি জানেন আমি একটা দোকান দেই, কাপড়ের ব্যবসা করি। আমার দোকানে আজকে সকালবেলা একজন মহিলা এসে দাঁড়ায় গেল, নারী মহিলা ঈশা আমার দোকান থেকে অনেক দিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, সেই কাপড়টা ফিরাইয়া দিয়া গেল। আমি বিদায় বেলা মহিলাকে বলেছিলাম, আম্মা জান কাপড় দিয়া ফেরত দিলেন কেন অতদিন পর? মহিলা ডাক দিয়া বলে, ভাইজান কাপড়টা নিয়েছি পছন্দ হয় না, এজন্য ওই সময় দেওয়া উচিত ছিল, ব্যস্ততা আসতে পারি নাই, আজকে ফিরাইয়া দিলাম, টাকা নিয়ে গেলাম। আবু বকর বলেন, ও পয়গম্বর আপনার সোহবতে যে আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছেন, হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় যখন আল্লাহ দাঁড় করায় দিবেন, আল্লাহ বলবেন, আবু বকর আমার জান্নাতটা পাওয়ার জন্য তুমি কি কাজ করেছো পেশ করো। আমি আবু বকর যদি বলি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জান্নাতের আশায় আমি নামাজ পড়েছি, তারাবি পড়েছি, জিকির তেলাওয়াত করেছি রে নবী, আল্লাহ পাক যদি বলে ফেলেন, ও আবু বকর তোমার নেক আমল, নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াতের সব আমল ফিরায় নাও, আমার জান্নাত তুমি আমারে দিয়া দাও। আমি যদি বলি, আল্লাহ আপনি ফিরাইয়া চাইলেন কেন? আল্লাহ যদি বলে, আবু বকর তোমার নামাজ আমার কাছে পছন্দ হয় নাই, ওই মহিলা যেমন কাপড় নিয়ে ফিরাইয়া দিছে কাপড় পছন্দ হয় নাই। আল্লাহ যদি বলে, ও আবু বকর তুমি যে জিকির করেছো আমার পছন্দ হয় নাই,
তুমি যে তেলাওয়াত করেছো আমার পছন্দ হয় নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, যেইভাবে সেজদা দিলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে সেজদা দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে জিকির করতে পারো নাই। এখন তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা আমার হাতে হ্যান্ডকাপ লাগায় দিবে। ও নবী, আমি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, সূর্যের গরম সহ্য করতে পারবো না। ও নবী, আপনিই তো বয়ান করিয়া বলেছেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে 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 গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি নবী? আমার নবী বলেন, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? বলে, নবী আমার তো বয়স অনেক কম, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসছি, 18 বছরের সময় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমার এই 9 বছর আপনার ঘরের মধ্যে আমি বিচরণ করতেছি। 9 বছর বয়সে আপনার ঘরে আসার পরে আমি কি বুঝবো? কোনো ভুল হতেই পারে, এই ভয়ে আমি কান্না করেন কিনা আমার বেয়াদবির কারণে? নবী বলেন, না না ও আয়েশা, আমি কান্না করার কারণ হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা আবার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের মাঠে? মায়ার নবী চোখের বাড়ি ছেড়ে বলেন, আয়েশা হাসরের ময়দানে সমস্ত নবী পয়গম্বর সব হাসরের মাঠের মানুষগুলো কিয়ামতের হুঙ্কার যখন শুরু হয়ে যাবে, হাসরের এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আমার আল্লাহর বিচারালয়, আদালত। আমার আল্লাহ হবেন বিচারক। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, আল্লাহর আদালতে হাজির হইয়া আল্লাহ বলবে, সূর্যটা নিচে নেমে সব তাপগুলো ছেড়ে দাও। সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার করে বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? আমার পেটে দাও, পেটে বড় ক্ষুধা। অপরদিকে আমার আল্লাহ কাহরিয়াতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা এত ভয়ঙ্কর হাসরের ময়দান হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যখন সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তখন উম্মতের কি উপায় হবে? আর আপনি তো দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তখন আপনি দু জাহানের নবী কি করবেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা আমি তখন নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব। আর আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, কারণ আমার উম্মতের জন্য আমার মায়া। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতের দরওয়াজায় যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন।
আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে, নবী কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমন করে বাছাই করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, বকরির বলো পাল, এই গরুর পাল বকরির পালে যদি কারো সাদা রেখা থাকে ওটা চিনা সহজ কিনা? বলে হ্যাঁ। নবী বলেন, ও আয়েশা, হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা খাস উম্মত হবে, আমার যারা আদরের উম্মত হবে, 5 বেলার অজু বানাইয়া যারা নামাজের মুসাল্লায় যাবে, এদের অজুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের দরওয়াজায় নিয়ে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে আমলের বড় দাম। মদিনার নবী বলেন, আমল করো তবে ইখলাসের সাথে আমল করো। ও বান্দা, অল্প আমলও যদি করো আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আল্লাহ পাক সম্মানের মাকাম বাড়ায় দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এক আল্লাহর বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই জীবনটা গুনাহে সাগর বানাইয়া। ওই জাহান্নামী গুনাহগার বান্দিটা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করতেছে। জাহান্নামী গুনাহগার বান্দিটার অন্তরে মায়া, দৌড়াইয়া পানির কূপে গিয়া পানি আনার জন্য রেডি হয়ে গেল। পানি নিয়ে কুকুরটাকে পান করাবে, কিন্তু পানি নেওয়ার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি জাহান্নামী নারীর পায়ে চামড়ার মুজা খুলিয়া এরপরে পানি উঠাইল। পানি উঠাইতে মুজার নিচেও পানি ধরা যায় না। ওই মহিলার মাথায় ছিল একটা ওড়না, ওড়নাটা খুলিয়া ওড়নার এক মাথা দিয়া মুজায় গিরা লাগাইয়া পানি উঠাইল। চামড়ার মুজায় পানি নিয়ে কুকুরটাকে পান করায়া দিল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী গুনাহগার বান্দিটা যখন পানি পান করায় দিল কুকুরকে, গায়েবী আওয়াজ আসা শুরু হয়ে গেল, ও জাহান্নামী নারী, তোমার এই অল্প আমল, এর বিনিময়ে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেল। এখন তোমাকে জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দেওয়া হলো। ও আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারা, ও যুবক, অল্প আমল নাজাতের যথেষ্ট, তবে কোন দিনে আমল কবুল হবে জানা নাই। এই জন্য আমলের দরজা বন্ধ করা যাবে না। আর একজন আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করলো, কিন্তু জীবনের শেষে একটা ছোট্ট অন্যায় করেছে, যেটা সামান্য। একটা বিড়ালকে ঘরের খাঁচায় আটকাইয়া খানাও দেয় নাই, কোথাও খাওয়ার সুযোগও দেয় নাই। ওই বিড়ালটা ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় মরিয়া গেল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলার জীবনের আমলের পরে শেষ জীবনে সামান্য একটা অন্যায় করার কারণে গায়েবী আওয়াজ আসলো, ও নারী, তোমার এই একটা ভুলের কারণে জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেল। ও নবীর উম্মতের দল, এই জন্য নবী হাদিসে বলেন, ছোট ছোট আমলকে ছোট মনে করে ছাড়িও না। কারণ আল্লাহ যদি ছোট একটা আমলে ক্ষমা করিয়া দেয়, তোমার আমার কাছে ওই ছোটটাই অনেক বড় হয়ে যাবে। আর ছোট ছোট অন্যায়কে ছোট মনে করে করিও না রে বাবা। কারণ ছোট একটা গুনার কারণে যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, তাহলে হাজারো বড় অন্যায়ের থেকে ছোটটাই আমার কাছে বড় হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই বরকতের মাস রজব, সামনে শাবান, তারপরে রমজান। আল্লাহর কাছে তওবার জন্য তৈরি হয়ে যাও। শয়তানের ধোকায় তো গুনাহ করিয়াই ফেললাম। জান্নাতের চিঠি পাইয়া আবু বকরের মতো বান্দা যদি কান্না করে কাটাইতে পারে, আপনার আমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ গুনার কারণে দিলটা শক্ত, এই জন্য চোখে পানি আসে না।
দিলটা নরম করার, কান্না আসার একটা মেডিসিন আছে, তাহাজ্জুদের নামাজ। ভোর রাতে মাওলার দরবারে আমলের জন্য চোখের পানি আসবে, দিল নরম হবে। কারণ আমার আল্লাহ জোহর আসর ফজর মাগরিব এশায় প্রথম আসমানে আসেন বলেন নাই। আল্লাহ বলেন আমি এমন একটা রাত নাই যেই রাতে প্রথম আসমানে আসি না। সেই রাতের প্রথম ভাগ, মাঝের ভাগ না শেষের ভাগে আমি প্রথম আসমানে আসি। আল্লাহ তো আসেন না, কুদরতের নজর দিয়া তাকায় থাকেন কোন বান্দা আমি মাওলারে ডাকতেছে এই ভোর রাতে। আমার আল্লাহ কয় বান্দা তোমার কি প্রয়োজন বলো আমি দিয়ে দিব। সাহাবায়ে কেরাম যদি ভোর রাতে কাঁদতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, আমরা কেন পারি না? ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, মোবাইলের গুনাহ থেকে মাওলার কাছে পানা চাও, মোবাইল থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করো রে বাবা। আমার মাওলার কাছে কাঁদো আর চোখের পানি ছাড়ো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারেও বসতে পারি নাই, মা বাবার চোখের পানি কান্না ছাড়া আলেম হতে পারি নাই। তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, তুমি জানো না এর পিছনে কার অবদান, কার ত্যাগ তোমার জানা নাই। ওরে তোমার পেছনে তোমার মায়ের কান্নার আওয়াজ, তোমার বাবার হাড় ভাঙা কষ্ট, ওই মা কত রাত্র ঘুমায় নাই, ওই মা বাবা জীবনটা দিয়া কান্না করে করে তোমাকে আমাকে মানুষ বানায় দিলেন। এই চেয়ারে বসার জন্য কত কাঁদাই যে, মা কাঁদলেন, বাবা কাঁদলেন। এখন এত বড় হয়ে গেছি, মানুষ কত সম্মান করে, বাড়িতে গেলে মাঝে মাঝে ঘুমায় যাই, মশারি পর্যন্ত টানানোর খেয়াল থাকে না। সকালবেলা দেখি আমার মাথার উপরে মশারি টানানো, কে আমারে ঘুমের মধ্যে মশারি টানায় দিল? খোঁজ নিয়ে দেখলাম কেউ না। আমার মা বলে বাবা রাতের গভীরে দেখি মশায় তোমাকে কষ্ট দেয়, আমি মা পাহারাদারি করিয়া মশারি টানায় দিলাম। ও ছাত্র ভাই, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এই ময়দানে জানি না কারা ইয়তীম, কে যেন মা বলে ডাক দিতে পারে না, কে যেন বাবা বলে ডাকতে পারে না। ওই মা বাবার দোয়া আল্লাহর কাছে যাইতে কোনো পর্দা নাই। ও যুবক, কারে জানি মা কয়া ডাকনা দিয়া মায়েরে কাদাইছো, যতই বাহাদুরি করো রে বাবা, ওই মায়ের ঋণ আদায় করা যাবে না রে বান্দা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাই মদিনা থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিলেন। প্রায় 90 লক্ষ, কেউ কম বেশি বলেছেন, বিধর্মী মুসলমান হয়ে গেল তার হাতে খেদমতের দ্বারা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মায়ের কাছে আনন্দ করে, মা আমার হাতে এত লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। মা বলে বাবা তোমার আনন্দের কি আছে, এগুলোর পেছনে আমি মায়ের অবদান বেশি। মঈনুদ্দিন বলে মা তোমার অবদান কি বলো? মা বলে ও সন্তান, তুমি আমার গর্ভে যখন আসছো আমি মা এক রাত ঘুমাই নাই, আমি মালিকের সিজদায় পড়ে মালিকের ডাকছি আর দোয়া করেছি, আল্লাহ তুমি আমার গর্ভের সন্তানটাকে কুতুবুল আলম বানায় দাও। ও খাজা মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়াতে আসছো আমি মা তোমাকে দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম যতদিন তোমাকে আমি দুধ পান করাইছি রে মঈনুদ্দিন, একটা ফোঁটা দুধ তোমার মুখে আমি বিনা অজুতে দেই নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার কি মনটা চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তান মোনাজাত দিয়া কোরআন পড়ে আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজার ইমামতি করবে, আপনার জন্য কলিজা ভেঙ্গে দোয়া করবে, আপনার সন্তানের ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে আপনার সন্তানটাকে কোরআনওয়ালা বানায় যান, কোরআন পড়ায় যান।
আপনি মা আদর্শ দিয়া সন্তানকে আদর্শওয়ালা বানায়া যান। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আপনি যদি আদর্শ দিতে পারেন সন্তান আদর্শওয়ালা হয়ে যাবে। এই জমিনে যত দেখেন ডিসি সাহেবের ব্যবহার অনেক ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এসপি ওসি সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম করে বলে গেলাম, যত ভালো ভালো বলবেন খোঁজ দিয়ে দেখবেন এই ভালোর পেছনে ভালো মায়ের আদর্শ নিহিত আছে। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাওরে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। এখনো যারা আমল করতে পারো না, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো, আল্লাহ এত সুন্দর এক বেহেশতের বাগানে বসিয়া দেখি কত মানুষের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? অবশ্যই আমার মা বাবা বুঝি বেজার হয়ে গেল, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেল। সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ওই কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওরে বান্দা, ঘুমানোর আগে একটু চিন্তা করিয়া তওবা করো আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় অন্যায় তো কম করি নাই, আলেমের বিরুদ্ধে তো কম অপপ্রচার চালাই নাই, কোরআন হাদিসের বিরোধিতা তো কম করি নাই, মা বাবারে কষ্ট তো কম দেই নাই। আজকে থেকে আল্লাহ তোমার কাছে মাথা নত করে তওবা করতেছি। জীবনে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমার আল্লাহ বলে তুমি মুফতি না হইয়া মরিও না, বলে নাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আসবা না, বক্তা না হইয়া আসবা না বলে নাই, শাইখুল হাদিস না হইয়া মরিও না বলে নাই, মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার চেয়ারম্যান এমপি না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলে তোমার মাওলানাগিরি, মুফতিগিরি, শাইখুল হাদিসগিরি, বক্তাগিরির দাম আমার কাছে নাই, তোমার চেয়ারম্যানগিরি, এমপিগিরির দাম আমার কাছে নাই। আমার কাছে একমাত্র দাম হলো তুমি মুসলমান হইয়া আসো। মুসলমান হওয়া, ডাক্তার হওয়া, বক্তা হওয়া বড় সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। পীর হওয়া বড় সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া কবরে আসো। আল্লাহর কাছে মুসলমান হইয়া হাজিরা দেওয়ার জন্য নিজের গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করা লাগবে। আজকে থেকে তওবা করে নিব, মরিয়া গেল নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, আর কোনোদিন জবান দ্বারা গালি দিব না, মিথ্যা বলবো না, গীবত শেকায়াত করব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার খেদমত করব, দোয়া নিব, নবীজির সুন্নতের উপরে মজবুত হয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আমার কলিজার টুকরা, হাজারো লাখো আলেমের উস্তাদ হযরত আমাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি শুরুতেও খরিদনে কো जैसे हो रोशन मेरे कल्बो रोहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अस्तगफिरुल्लाहल अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। नबीजी हादिसे बोलेছেন যারা দোয়ার শুরুতে তিনবার মুহাব্বতে ইয়া আরহামার রাহিমিন পড়বে তাদের দোয়া আল্লাহ খালি ফেরত দিবেন না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. बता हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह नगज़श्त बरमा साअते बाहुज़ूरे दिल न कर दम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। या अल्लाह আমরা গুনার বোঝা মাথায় নিয়ে 3 দিন মাহফিলের শেষ এমন এক সময় আপনার দরওয়াজায় হাজির
যেই সময় আপনার বান্দাদের বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ না রে আল্লাহ। আমরা উলামায়ে কেরাম হাত তুলছেন, এই ময়দানে কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা বিনয়ের সাথে তওবার নিয়তে হাত তুলেছি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত আনন্দ, মা বাবা কত খুশি, পবিত্র জীবনটা পেয়েছিলাম। আজকে দুনিয়ায় শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। গুনার দিকে তাকায় দেখি গুনার দ্বারা আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, গুনার থেকে ক্ষমার নিয়তে, তওবার নিয়তে হাত তুললাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার খবর আমার আপনজনেরা জানলে কেউ সম্মানের জায়গায় বসাইতেন না। আয় আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আয় আল্লাহ, সম্মানের জায়গায় বসাইছেন। এই চেয়ারে বসার মতো ইলম নাই, আমল কিছুই নাই, কেন সম্মানের জায়গায় বসাইছেন তাও জানি না রে আল্লাহ। যেহেতু দয়া করিয়া বসাইছেন, কুদরতের হাতে হেফাজত করেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আয় আল্লাহ, ইলম ও হিলিম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের মাফ করে দেন। আয় আল্লাহ, মুরব্বীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবীদের মাফ করে দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের আপনি কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, ডানে বামে কত আপনার আশেকদের চোখে পানি, গুনার কারণে আমরা বুঝি মাহরুম হয়ে গেলাম, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। 3 দিনের মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, জামিয়াকে সারা দুনিয়ার হেদায়েতের মারকাজ বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আসাতাজায়ে কেরামদের কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, তালিবুল ইলমদের কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসার আতরাফের সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার আহাল যারা সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সবাইকে কবুল করে নেন, মুখালিফিন যারা সবাইকে মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, এই গভীর রাতে যদি আপনি গুনার কারণে আমাদের খালি ফিরায় দেন, কোথায় যাব? যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন আল্লাহ? গফফার নামটা কেন রাখলেন? কত বড় 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 জাহান্নামীকেও তো আপনি মাফ করেছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, যেই নবীকে দেখি নাই, নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়ি রাখলাম, জামা পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কত দুনিয়াওয়ালারা টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ফালাই। দুনিয়াদারেরা পাগড়িওয়ালা বলে গালি দেয়, পাগড়ি ফালাই না রে বালি। কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে রে মাওলা। আয় আল্লাহ, এত বাজে কথার পরও আপনাকে ভুলি নাই।
নবীজির আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। ওই নবীর দিকে তাকাইয়াও কি আমাদের উপর আপনার মায়া হবে না? আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিলেন মাফ করে দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক দায়িত্বশীলকে আমানতদার দিনদার বানায় দেন। মুসলমানের এই জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে কুদরতের হাতে দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে আদর্শ নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদের প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন, আহলে হক উলামায়ে কেরামের বিজয় দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। আয় আল্লাহ, এতিমের মতো এখানে হাত তুলেছেন, ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া হবে না? যেই মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইতে গিয়া কত কান্না কাঁদলেন, মা বাবায় জীবনটা কষ্টে কাটাইছেন, অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট করে মা বাবা মানুষ বানায় গেলেন। কত সময় আব্বাজানের মনে চাইতো একটা ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, কিন্তু টাকা ছিল না যে কিনিয়া খাবে। মা কত মনে চাইছিল ফল খাবে, টাকা নাই, কিনতে পারে নাই, খেতেও পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ফ্রিজে মাছ গোশত আর ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যারা এত আফসোস করে গেলে তারা আজ কবরে শুয়ে গেল। তুমি কারে মাছ খাওয়াইবা, ফল খাওয়াইবা? ওই মা বাবারে যারা কবরে রাখি আজকে এতিমের মতো হাজির।